ভালো আছো? ভেবেছিলাম ব্যারাকপুরে যাব, বিরিয়ানি আনবো, কিন্তু হলো না বৃষ্টির জন্য। তাই এখন মন ভালো রাখার জন্য বাচ্চাদের তাই বানাচ্ছি মোগলাই। মোগলাইয়ের জন্য আমি আটা আর ময়দা মিক্স করে রেখেছি। করে এখানে মোগলাই শেপে রুটিটা করে নিয়েছি। এখানে আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, একটু আদা আর একটু নুন, একটু সস, একটু লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরে ধনের গুঁড়ো। এবার এর মধ্যে দিচ্ছি একটু ম্যাগির মশলা আর দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। মোগলাই মানে একটা ডিম ফাটিয়ে দিতে হবে। আর ওখানে আমি ডিম আর আলু দম বসিয়ে দিয়েছি। দুপুরবেলা সেমন কিছু রান্নাবান্না করিনি, কি করব, মনটাও খারাপ। ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু বৃষ্টি আমাদের এমন, কোথাও যাওয়ার প্ল্যান করলে কিন্তু সব নষ্ট হয়ে যায়। ভাবি এক হয় আরেক। তাই না, ঠিক আছে, আজকে যখন দুপুরবেলা একদম বাইরে বেরোনোও হয়নি, কিছু আনাও হয়নি, আজকে তোদেরকে ঘরে আমি মোগলাই বানিয়ে দেবো। সে অনেকদিন বাদে আমার মোগলাই তৈরি হচ্ছে। তখন বলে তুমি রোজই বলো করো না। না, ঠিক আছে, আমি সেই তাড়াতাড়ি করে আলু ডিম সিদ্ধ করে মোগলাইয়ের জন্য এই যে মশলাটাকে বানিয়ে নিয়েছি। এখানে কিচ্ছু নেই, আমার ব্রেড ক্রাম্ব নেই, ঘরে থাকার উপকরণ দিয়েই বানিয়েছি, বুঝতেই পারছো। এখানে নুন, হলুদ, সস, একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে এর মধ্যে আমি পুরটাকে এভাবে দিয়ে দিচ্ছি। আর তেলটা বেশ গরমও হয়ে যাচ্ছে। এবার আমি হাতটাকে ধুয়ে নিই, ধুয়ে একটু হাতটাকে মুছে নিই। যেহেতু হাতে জল আছে, হয়তো অসুবিধা হবে। এইবার এটাকে ফোল্ড করে ভাঁজ করে নিই। আর তেলটাও বসিয়ে দিয়েছি। বেশি বড় করব না, একটু ছোট সাইজেই করছি। আর তেলে দিলে একটু ফুলে যাবে। বাড়িতে তার দোকানের মতন এত কিছু বড় কড়াই বা এত তেল দিয়ে তো নষ্ট হবে। তা কি করব, তা ভাবলাম ঘরে থাকার উপকরণ দিয়ে আজকে একটু মোগলাই বানাই। এটা ঠিক এটা আমি তেলের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে বেশ সুন্দর এভাবে দিতে হবে, যাতে ভেতর থেকে একটু মচমচা হয়, এটা খেতে দারুণ লাগে। এটা এক পিঠ হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, তে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে দিতে হবে। এক পিঠ হতে হতেই আমাকে এবার গ্যাসটা বাড়িয়ে দিই, দ্বিতীয়টাকেও রেডি করে নিই। এটা আস্তে আস্তে হতে থাকুক। এখানে আমি একটু তেল দিয়েই বেলে নিচ্ছি। আর এটা করার জন্য একদম পাতলা করে বেলতে হবে, তাহলে কি হবে, ভেতরটা একদম মচমচে ভাজা হয়ে যাবে। আমরা তো সাধারণত ব্রেড স্ক্রাম্ব দিই, কিন্তু ঘরে যদি ব্রেড স্ক্রাম্ব না থাকে তোমরা একটু আলু দিও বা মুড়ি গুঁড়ো দিয়েও করতে পারো। এবার ভেবেছি একটু চামচ দিয়েই দিই। এবার অপর পিঠটা একটু উল্টিয়ে দেখতে হবে, একটু নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে। দেখো কি সুন্দর হয়েও এসেছে। এবার গ্যাসটা কমিয়ে দিই, আর ভেতরে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। বারবার আলু হাত ধোয়ার থেকে এই চামচের সাহায্যে একটু পাতলা লেয়ার করে দিচ্ছি। আর ম্যাগির মশলা দিলে কি হবে, জিনিসটা আরও টেস্ট হবে। ঘরে যদি ম্যাগি মশলা থাকে একটু দিয়েও দিতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়। মোগলাই তো এইভাবে। এখানে আমি আটার ময়দাটা আমি আগেই মেখে রেখেছি ময়ম দিয়ে, প্রায় 1 ঘন্টার মতো। জানোই, নুন, হলুদ, নুন আর একটু চিনি আর একটু হচ্ছে রিফাইন অয়েল, ব্যাস। এটা সুন্দর মচমচে, দেখো কি সুন্দর যতটা হয়েছে। এবার আমি এটাকে কি করেছি, প্লেটে তুলে নিচ্ছি। পরেরটাও আমি একটু
চেপে দিচ্ছি, দিয়ে আমি এটাকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার আমি বাকি উপকরণগুলো এবার ডেকোরেশন করাই আছে, এর মধ্যে আমি একটা ডিম, নিচে আর দুটো আলু, একটু গ্রেভি, সঙ্গে এই মশলা, এই মোগলাইটা রাত্রে ডিনারে আমরা দোকান থেকে না কিনে ঘরে বসেও সুন্দর মোগলাই নিয়ে নিয়েছি। আর সসটা যে নেব, একটু ওপর দিয়ে একটু সস নিয়ে নেবো, দারুণ। একটু কাঁচা পেঁয়াজ, একটু আলু আর ডিম, মোগলাই, ঘরে থাকার উপকরণ দিয়েই আজকে রাত্রে ডিনারটা সেরে নেব। ভেবেছিলাম বাইরে গিয়ে খাবার আনবো, কিন্তু আজকে আর হলো না। সারাদিনই তো বৃষ্টি, সকালটা ভালো ছিল কিন্তু বিকেলের দিকে বিকেল কি দুপুরের দিকেই বৃষ্টি। ভেবেছিলাম যাবো, 2 রোববার ধরেই বৃষ্টি, কি আর করবো, করার কিছুই নেই। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।